নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। অ্যালার্ম নয়, দায়িত্ববোধ মানুষকে জাগিয়ে দেয়। খুশি ও আনন্দ এগুলো কিন্তু সবসময় সব জায়গায় বহনযোগ্য, তাই যেখানে যাবেন এগুলোকে সাথে নিয়ে যাবেন। আমি তোমায় বিশ্বাস করি এই কথাটি, আর আমি তোমায় ভালোবাসি বলার চেয়েও কিন্তু অনেক দামি। কেউ কেউ আছে নতুনকে পেলে পুরাতনকে ভুলে যায়, আবার কেউ কেউ হাজার ভিড়ের মধ্যে পুরাতনকেই কিন্তু খুঁজে বেড়ায়। বিশ্বাস রাখবেন, ঈশ্বর দ্বিতীয় দরজা না খুলে কখনো প্রথম দরজা কিন্তু কারো বন্ধ করে না। জীবন নিয়ে বেশি ভাবলে হয়তো ভালো থাকাটাই আমাদের একদিন নষ্ট হয়ে যাবে, তাই জীবন নিয়ে বেশি ভাববেন না। তাই যখন যা হচ্ছে হতে দিন, আর আপনি আপনার জীবনটাকে উপভোগ করুন। বিপদ দেখে কখনোই থেমে যাবেন না, কারণ জীবন যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু কোনো না কোনো বিপদ আমাদের সাথে থাকবেই। এটাই হচ্ছে জগতের নিয়ম। রাগ মানুষকে ধ্বংস করে আর ধৈর্য মানুষকে উন্নত করে। সুতরাং জীবনে সফল হওয়ার জন্য এই দুটো জিনিসকে নিয়ন্ত্রণ করুন। এই পৃথিবীতে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষ প্রচুর আছে, কিন্তু জীবনের শেষ পর্যন্ত হাত ধরে থাকার মানুষ খুবই কিন্তু কম আছে, তাই না? যদি ভালোবাসা কমে যায় আর দূরত্ব বেড়ে যায়, তাহলে বুঝে নেবে সেই সম্পর্কের ক্ষেত্রে তুমি প্রয়োজনের বেশি গুরুত্ব দিয়েছিলে। যদি কখনো সময়ের সাথে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নেবেন সেই সম্পর্কের মধ্যে ভালোবাসা নয়, শুধুমাত্র প্রয়োজন ছিল। এই যুগে দাঁড়িয়ে যেই সব মানুষেরা ভালো ও সরল মনের হয়, সেই সব মানুষগুলো কিন্তু জীবনে খুব বেশি বেশি কষ্ট পায়। জীবনে 3টি কথা মনে রাখবেন। নাম্বার 1, যে আপনাকে বিশ্বাস করে তার সাথে কোনোদিন বেইমানি করবেন না। নাম্বার 2, যে আপনাকে ভালোবাসে তাকে কোনোদিন অবহেলা করবেন না। আর নাম্বার 3, আর যে আপনাকে বিপদের দিনে সাহায্য ও সহযোগিতা করেছে তাকে কোনোদিনও ভুলবেন না। আমাদের সবার কাছ থেকে কিছু না কিছু কিন্তু শেখার আছে। আপনি যে কোনো বিষয়ের উপর মাস্টার হতে চান, তাহলে ধৈর্য ধরতে শিখুন। ধৈর্য কিন্তু মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। আজকাল এটা কিন্তু সত্যি যে মিথ্যা কথার চেয়ে সত্য কথায় কিন্তু সম্পর্কগুলো বেশি নষ্ট হয়ে যায়। স্বার্থপর মানুষ কখনোই আপন হয় না। খেয়াল করে দেখুন, স্বার্থ শব্দটির পরেই পর শব্দটি আছে, তাই না? বিশ্বাস করতে হলে এমন কাউকে করুন যার কথার দাম আছে, যার মধ্যে নীতি আছে। জীবনে যদি ভালো কিছু না করতে পারেন, তবে ছোট ছোট কাজগুলো মন দিয়ে করুন, দেখবেন সফলতা এমনিতেই আসবে। সবসময় মনে রাখবেন, এই জীবনে কোনো কিছু কিন্তু হারায় না, আর কোনো অভিজ্ঞতাই বৃথা হয়ে যায় না। সবসময় এটা মনে রাখবেন। নিজের জীবনের ইতিহাস লেখার জন্য পেন বা পেন্সিল নয়, সাহসের প্রয়োজন হয়। খেলার মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে, কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনোই কিন্তু জিততে পারে না। সবসময় সেরাটা খোঁজো। যদি নদী পেয়ে থাকো, তবে সাগরের খোঁজ করো। পাথরের আঘাতে তো কাঁচ ভেঙে যায়, তাই এমন কাজ খোঁজো যেটার আঘাতে পাথর ভেঙে যাবে। কঠোর পরিশ্রম করার নেশা করুন, যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার। বৃষ্টির ফোঁটাগুলো খুব ছোট ছোট হয়, কিন্তু অবিরাম বৃষ্টির ফলে নদীর বড় বড় স্রোত হয়ে যায়। ঠিক তেমনি আমাদের ছোট ছোট প্রচেষ্টা জীবনে বড় পরিবর্তন আনতে পারে। কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ, কিন্তু জয় করা খুবই কঠিন। যদি জীবনে কিছু হতে যাও, তাহলে মোমবাতি হও, যাতে নিজেকে পুড়িয়ে অন্যের ঘর আলো করতে পারো। আমি সেই খেলা খেলি না যেখানে জয় কনফার্ম, কারণ জেতার মজা তখনই যখন থাকে হারানোর রিস্ক। ভাগ্যবান তারা নয় যারা জীবনের সব কিছু ভালো পায়, ভাগ্যবান তো তারাই যারা যা পায় তা ভালো করে নিতে জানে। জীবনে সফল হতে চাইলে কথা বলার চাইতে বেশি বেশি করে শোনার অভ্যাস করে তুলুন। চিন্তা ভাবনা ভালো রাখতে হবে, কারণ দৃষ্টিশক্তি চিকিৎসা সম্ভব, দৃষ্টিকোণের কিন্তু নয়। জীবনে যতই অসুবিধা আসুক না কেন, কখনো নিরুৎসাহিত হবেন না, কারণ সূর্য যতই প্রবল হোক না কেন, সাগর শুকোতে কিন্তু পারে না। জীবনের প্রতিটি যুদ্ধে আপনি জয়ী হতে পারবেন না, কিন্তু পরাজয় থেকে অবশ্যই শিক্ষা নেবেন। লড়াই করতে করতে যদি কখনো ক্লান্ত হয়ে পড়েন, তাহলে বিশ্রাম নিতে শিখুন, কিন্তু কোনো অবস্থাতে
হাল ছাড়বেন না। যদি কখনো রাগ হয় তবে থেমে যাবেন, ভুল হলে মাথা নত করবেন, দেখবেন তাতে পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে। সাঁতার শিখতে হলে তোমাকে জলে নামতেই হবে, কারণ পাড়ে বসে কেউ ডুবুরি হয় না। ভুল সব মানুষের হয়, কিন্তু সেই ভুল স্বীকার করে যে ভুল থেকে কিছু শিখেছে। ভালো হওয়ার জন্য কাউকে নকল করার দরকার নেই, তুমি এতটাই ভালো হও যেন মানুষ তোমাকে নকল করে। একটা স্বপ্ন দেখার পর আর একটা স্বপ্ন দেখার সাহসের নামই হচ্ছে জীবন। যদি তুমি স্বপ্ন দেখবার সাহস দেখাও, তবে তা তুমি পূরণ করার সাহস পাবে। কখনো অন্যের সমালোচনা করবে না, এতে তোমার নিজের উন্নতি ব্যাহত হবে। সময়ের সাথে বদলে যাওয়াটা খুব জরুরি, কারণ সময় বদলে যেতে শেখায়, থামতে নয়। জীবনে সব কিছু ফিরে পাওয়া যায়, কিন্তু সময় ফিরে পাওয়া যায় না, তাই খুব সাবধানে সময়ের ব্যবহার করো। আমাদের জীবন একটি সাইকেল চালানোর মতো, তোমার ভারসাম্য বজায় রাখতে তোমাকে চলতে থাকতেই হবে। এই সময় নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে ওঠো, আর মানুষের কাছে ভালো থাকতে চাইলে নিঃস্বার্থপর হও। যারা সফল মানুষ তারা সব সময় কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। যারা প্রকৃত বুদ্ধিমান তারা কখনো নিজেদের মধ্যে ঝগড়াও করে না। এই 4 প্রকার মানুষের থেকে সবসময় দূরে থাকবেন। নাম্বার 1, যে আপনাকে অসম্মান করে। নাম্বার 2, যে আপনাকে সবসময় মিথ্যে কথা বলে। নাম্বার 3, যে আপনাকে মিসইউজ করে। আর নাম্বার 4, যে আপনাকে বারবার নিচে নামানোর চেষ্টা করে। এই 4 ধরনের মানুষ থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করুন। জীবনে কখনো নিজের গোপন কথা কাউকে বলবেন না, কারণ এমন একটা দিন আসবে যখন সেই ব্যক্তি আপনাকে গোপন কথাগুলি মনে করিয়ে দিয়ে অপমান করবে। জলে পড়লে কেউ মারা যায় না, মৃত্যু তখনই ঘটে যখন কেউ সাঁতার জানে না। তাই পরিস্থিতি কখনোই সমস্যা হয়ে ওঠে না, সমস্যা তো তখনই হয় যখন কেউ তার মোকাবেলা করতে জানে না। তুমি যদি সফল হতে চাও তবে এই 4টি ভয় থেকে সবসময় দূরে থাকো। নাম্বার 1, কাউকে হারানোর ভয়। নাম্বার 2, সমালোচনার ভয়। নাম্বার 3, আমার বয়স হয়ে গেছে, এখন কি আমি পারবো। আর নাম্বার 4, মরার ভয়। এই 4টি ভয় থেকে সবসময় দূরে থেকো। আপনার পথ হয়তো কাঁটায় ভরা, কিন্তু এমনভাবে চলুন যাতে আপনার পায়ের ছাপ সেই পথে রয়ে যায়। নিজেকে যত বেশি করে জানবেন তত বেশি করে অন্যদের থেকে আপনি এগিয়ে যেতে পারবেন। এই সময় সবাই একে অপরকে বোঝাতে ব্যস্ত, কিন্তু বুঝতে নয়। মানুষ অভ্যাসের দাস, তাই সবার আগে নিজের মধ্যে ভালো ভালো অভ্যাস তৈরি করুন। মানুষের বিবেক হলো পৃথিবীর মধ্যে সবথেকে বড় আদালত। চালাক ততটাই হন যাতে আপনাকে কেউ ঠকাতে না পারে, কারণ বেশি চালাকি করতে যাবেন না, তাহলে হয়তো আপনি ঠকে যেতে পারেন। কোনো মানুষকে একে অপরের সাথে তুলনা করা উচিত নয়, কারণ প্রতিটি মানুষই কিন্তু আলাদা। এই পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু আমাদের মেনে নিতে হয়। সেই বিদ্যা ও জ্ঞানের কোনো কিন্তু মূল্য নেই, যার বাস্তব কোনো প্রয়োগ নেই। সুন্দর পোশাকে সজ্জিত ব্যক্তি মানে কিন্তু ভদ্রলোক নয়। জীবনের টাকা পয়সার থেকে শান্তি ও সুখ, ভালোবাসা কিন্তু অনেক বড়। টাকা থাকলেই কিন্তু জীবনে সুখী হওয়া যায় না। আমাদের এমন কিছু কিছু সমস্যা আছে যা শুধুমাত্র চুপ করে থাকলেই সমাধান হয়ে যায়, তাই চুপ থাকতে শিখুন। পৃথিবী হলো আয়নার মতো, আপনি যার সাথে যেরকম ব্যবহার করবেন প্রত্যুত্তরে ঠিক সেরকমই আপনি ফেরত পাবেন। সবসময় অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, কারণ মনে রাখবেন আপনারও একটি ব্যক্তিগত কিন্তু জীবন আছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের, এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।